আপনাদের ফ্রিল্যান্সিং নিয়ে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। কোনো প্রশ্ন আছে আপনাদের? মানে ফ্রিল্যান্সিং নিয়ে কি জানতে চান এই বিষয়ে আমি কথা বলবো। এমন কোনো কিছু আছে আপনাদের জানার মতো? যে কোনো কিছু মনের মধ্যে খুঁত কথা আছে, কাউকে জিজ্ঞেস করার জন্য পাচ্ছেন না, আমাকে জিজ্ঞেস করে ফেলেন। এনিথিং। হ্যাঁ ভাইয়া, তো আমি একটা জিনিস আসলে গুছিয়ে উঠতে পারতেছি না যে দেখা যায় যে যদি ইউটিউব চ্যানেল করতে চাই তাহলে কি কন্টেন্ট প্রথমে বানাবো, এটা একটা কনফিউশন। হুম যদি ওয়েবসাইট আগে কাজ করতে চাই তাহলে ওয়েবসাইটে কি ধরনের সার্ভিস রাখবো, এটা একটা কনফিউশন হয়ে যাচ্ছে। হুম হুম। মানে কোন দিক দিয়ে প্রথমে শুরু করবো এইটাই বুঝতেছি না। আর মার্কেট প্লেসে গিগ বানাবো, কোনটা বানাবো এটাও বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা কথা বলছেন। হ্যাঁ, আমি একটা ক্লাস আপনাদের করাইতাম যখন আপনাদের এই ফ্রিল্যান্সিং পার্টটা শেষ হইতো। মানে আমার ক্লাস যখন ধরেন আপনাদের আমি ওয়েব ডিজাইন কীভাবে করতে হয়, ওয়েবসাইট ডিজাইন দেখাইছি। হ্যাঁ, এরপরে হচ্ছে ধরেন টুকিটাকি আরও বেশ কিছু জিনিস দেখাইছি। আপনাদের কীভাবে অ্যাফিলিয়েট করতে হয় এই বিষয়ে আপনাদের বলা হয়েছে। তো এর পরবর্তী স্টেজ কি, আপনারা আসলে কোন জায়গা থেকে শুরু করবেন? হ্যাঁ, এটা ছিল একটা বিষয়। এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে ক্লাস করতাম। আজকে হালকা একটু ধারণা দিই, যেহেতু এই প্রশ্নটা আপনি এখন করে ফেলছেন। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হইতে চান, আপনাকে যেই বিষয়টা মাথায় রাখতে হবে, আপনার ক্লায়েন্ট যেখানে আছে আপনাকে ওইখানে থাকতে হবে। আপনার ক্লায়েন্ট যেখানে আছে ওইখানে থাকতে হবে, আপনাকে ওইখানে থাকতে হবে। হ্যাঁ, ধরেন আমরা যদি ঢাকার বিভিন্ন জায়গায় যাই, যেই এরিয়াতে মানুষের বসবাস আছে, যেই এরিয়াতে যেটা আবাসিক এরিয়া, ওইখানে গিয়ে দেখি যে আমরা স্বপ্নের একটা আউটলেট আছে, আছে না স্বপ্ন, ওই যে চেইন সুপার শপ জি। স্বপ্ন। আমি এটা জি ভাইয়া। একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, এটা অন্য যে কোনো নাম হইতে পারে, যে কোনো কোম্পানি হইতে পারে, মিনা বাজার হইতে পারে, আর কি কি আছে, অনেক কিছু আছে, যাই হোক, মানে যে যে কোনো। আমরা ডাচ বাংলার ভূত হইতে পারে। হ্যাঁ, ধরেন রাজবাংলার বুথ হইতে পারে, যেই জায়গায় মানুষ এভেলেবেল ওইখানে রাজবাংলার বুথ এভেলেবেল, তাই না? তো আপনি যখন ফ্রিল্যান্সিং করতে যাইবেন, যেই জায়গায় আপনার ক্লায়েন্ট আছে, যেই জায়গায় সম্ভাব্য ক্লায়েন্ট আছে, ওই জায়গায় আপনাকে অ্যাভেলেবেল হতে হবে। এখন যদি চাঁদের দেশে আপনার ক্লায়েন্ট থাকে, আপনার চাঁদের দেশে যাইতে হবে। আপনি এইটার উত্তর জানেন যে আপনার ক্লায়েন্টগুলো কোথায় আছে। আপনার ক্লায়েন্ট সবচেয়ে বেশি আছে ইউটিউবে, আপনার ক্লায়েন্ট আছে গুগলে, আপনার ক্লায়েন্ট আছে ইমেইলে, আপনার ক্লায়েন্ট আছে ফেসবুকে, আপনার ক্লায়েন্ট আছে লিঙ্কডইনে, আপনার ক্লায়েন্ট আছে টিকটকে, আপনার ক্লায়েন্ট আছে, মানে অন্য যা আছে সবগুলো। এখন একদিনে কি সবগুলো করতে পারবেন? সবগুলো কি একদিনে গুছাই তুলতে পারবেন? পারবেন না। এই জন্য আমি আগে থেকেই বলছি যে আপনারা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানায় ফেলেন। যখন আমাদের পোর্টফোলিও সেকশন ছিল, তখন যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট রেডি থাকতো আপনার, আমি কিন্তু ওই যে গত 2-3 ক্লাস ধরে আপনাদের ফোকাস করতেছি আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলেন। এখন কিন্তু ইউটিউব চ্যানেলে কাজ করাটা সুবিধা হইতো। ইউটিউব চ্যানেলে আপনি হ্যাঁ, প্রথম ভিডিওটা কি বানাবেন? হ্যাঁ, ইউটিউব চ্যানেল, এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও বানাবেন হচ্ছে, আমি একটা আমার স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা একটু দেখেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে আপনি কি ভিডিও বানাবেন? আমরা চলে আসছি ডব্লিউপি বিগিনারে। হ্যাঁ, ডব্লিউপি বিগিনারে আইসা যদি আমরা ভিডিও সেকশনটা দেখি, আমি আপনাদের অলওয়েজ বলি, আমি এর আগেও কয়েকদিন সম্ভবত এই ডব্লিউপি বিগিনারে আপনাদের সামনে এক্সাম্পল হিসেবে উপস্থাপন করছি। এই যে দেখেন, 12 দিন আগে একটা পোস্ট করছে, হাউ টু ক্রিয়েট এ নেভিগেশন মেনু ইন ওয়ার্ডপ্রেস। উজ্জ্বল ভাই, আপনি কি জানেন না যে ওয়ার্ডপ্রেসে কীভাবে মেনু তৈরি করতে হয়? জি ভাই। এই বিষয়টাতে তো আপনি একটা ভিডিও বানালে ফেলাইতে পারেন না? জি পারবো। মানে কিভাবে মেনু তৈরি করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এগুলো ধরেন একটু অ্যাডভান্স লেভেলের ইভেন্ট ক্যালেন্ডার, এগুলোতে আমরা না গেলাম। এরা প্রচুর ভিডিও দেয় অ্যাট এ টাইমস। ওয়েবসাইট ফ্রম, দাঁড়ান আমি কিছু, হাউ টু এমবেডেড এ ফেসবুক ভিডিও। ফেসবুক ভিডিও কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাড করতে হয়, এইটা নিয়ে একটা ভিডিও এই যে দেখেন তারা বানাইছে। হ্যাঁ, হাউ টু ইনস্টল এ ওয়ার্ডপ্রেস থিম ইন 2024। আপনি কি জানেন যে ওয়ার্ডপ্রেসের থিম কীভাবে ইনস্টল করতে হয়? জি ভাই। জি ভাইয়া জানি। সিম্পল না এই বিষয়গুলো? হ্যাঁ জি। ভাইয়া।
তাহলে এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলাতে পারতেন। হাউ টু ক্রিয়েট এ পোস্ট ইন ওয়ার্ডপ্রেস, এটা কেমন কঠিন? না ভাই, এটা বলবো ইনশাল্লাহ। তো হোয়াট ইজ পিএইচপি ইন ওয়ার্ডপ্রেস, এগুলা একটু অ্যাডভান্স লেভেলে, এগুলো আপনারা ইগনোর করতে পারেন। হোয়াট ইজ দ্য ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এরিয়া, হোয়াট ইজ দ্য ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এরিয়া, এই জায়গায় আপনি বলবেন যে ওয়ার্ডপ্রেসের দুইটা পার্ট, একটা হচ্ছে সাধারণ ব্যবহারকারীরা দেখবে, আরেকটা হচ্ছে যেখানে ওয়েবসাইট ওনার কাজ করবে, ওই ওয়েবসাইট ওনার যেখানে কাজ করবে ওইটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এরিয়া। আর তারপর আপনি টুকটাক কিছু কথাবার্তা বললেন। হোয়াট ইজ দ্য অ্যাডমিন টুলবার ইন ওয়ার্ডপ্রেস, অ্যাডমিন টুলবার বুঝেন কোনটা? এই যে দেখায় কি ছিল আমাদের, এই যে এইটা হচ্ছে অ্যাডমিন টুলবার, এই যে এটা, এই যে এই এরিয়াটাকে অ্যাডমিন টুলবার বলে। এখন আপনি কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, কিভাবে ই কমার্সের প্রোডাক্ট আপলোড করতে হয়, কিভাবে ই কমার্সের মধ্যে বিভিন্ন রকমের প্রোডাক্ট আপলোড করার সুযোগ আছে, ওইগুলা কিভাবে করতে হয়, হ্যাঁ। তারপরে হচ্ছে কিভাবে প্লাগ ইন ইনস্টল করতে হয়, কিভাবে থিম ইনস্টল করতে হয়, কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয়, সেটিংস থেকে গিয়ে কীভাবে ইউআরএল, মানে এই জায়গায় অনেক কিছু আছে ডিফল্ট আপনার করার জন্য। কীভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে কন্ট্যাক্ট তৈরি করতে হয়, কীভাবে অমুক করতে হয় তমুক করতে হয়, এরকমের অনেক কিছুই। আমি তো জাস্ট একটা চ্যানেল আপনার সামনে খুলে দিচ্ছি, আপনি এই রকমের বেশ কিছু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেই চ্যানেলগুলো দেখলে আপনি নিজে কন্টেন্ট আইডিয়া পাবেন, ইন্সপিরেশন হবেন। হাউ টু ক্রিয়েট এ নিউ পেজ, হাউ টু ক্রিয়েট এ নিউ পেজ, এই রকমের সিম্পল কিছু পোস্ট কিন্তু আপনি তৈরি করতে পারেন। আপনাকে একবারে প্রথম দিনই একবারে অনেক কঠিন কিছু করতে হবে না, হ্যাঁ। এই সিম্পল ভিডিওগুলা যদি আপনি দেন, এই সিম্পল ভিডিওগুলো দিয়ে আপনি শুরু করতে পারবেন। যখন একটু এক্সপার্ট হবেন, একটু অ্যাডভান্স হবেন, তখন আপনি অন্য ভিডিওগুলো দিতে পারেন, ঠিক আছে? তো আপনার টাইমটাকে একটু শিডিউল করে নেবেন, হ্যাঁ। ওয়েবসাইটে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটে মাসে যদি ধরেন 4টা আর্টিকেল দিতে পারেন, দ্যাটস ফাইন। পোর্টফোলিও ওয়েবসাইটে 4টা আর্টিকেল যদি দিতে পারেন, দ্যাটস ফাইন। আর্টিকেলটা কী দিবেন? পোর্টফোলিও ওয়েবসাইটে ধরেন আপনি এই যে হোয়াট ইজ এফটিপি, এটা নিয়ে একটা ভিডিও বানাইছেন, এটা নিয়ে আপনার ওয়েবসাইটে দিয়ে দিলেন। আমি এক্সাম্পল হিসেবে দেখাই, ও কমার্স, নট দিস ওয়ান, তো ডব্লিউপি ব্রাভো, ব্লগ সেকশনে চলে আসছি আমরা। হাউ টু ফিক্স এরর এস্টাবলিশিং এ ডাটাবেস কানেকশন ইন ওয়ার্ডপ্রেস, এটা একটা আর্টিকেল, চলেন দেখে এখানে কি আছে। আমি ইউটিউবের জন্য একটা ভিডিও বানাইছিলাম, ঠিক আছে? আপনারা কি আমার ইংলিশ চ্যানেলটা চেনেন? ডব্লিউপি ব্রাভো, এটাতে আমি ইংলিশ টিউটোরিয়াল আপলোড করি। তো এখানে আমি একটা ভিডিও বানাইছিলাম, হ্যাঁ। এখানে আমার যতগুলো ভিডিও আছে, আমি আসলে সময় পাই না, এখানে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও দিয়েই কিন্তু একটা করে আর্টিকেল আমি তৈরি করতে পারি। হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস অন cPanel, এটাও কিন্তু ডব্লিউপি ব্রাভো যেমন ছোটো ছোটো বিষয় নিয়ে ভিডিও বানায়, এটা কিন্তু ওয়ান অফ দ্যাম, ঠিক আছে? এখানে আমি আমার কিছু পেইড প্রমোশন করছি, পেইড না মানে হচ্ছে পেইড সার্ভিস এখানে তুলে ধরছি। এখানে দেখেন অনেকগুলো ভিডিও আছে, কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেট করতে হয়, তারপর হচ্ছে থিম প্লাগিনের মধ্যে সমস্যা হলে কীভাবে ফিক্স করতে হয়, ই কমার্সের বিভিন্ন চেকআউট পেজ, আরও অনেক কাজ আমি এখানে দেখাইছি, হ্যাঁ। এই প্রত্যেকটা বিষয় দিয়ে কিন্তু আমি এখানে একটা করে আর্টিকেল ক্রিয়েট করতে পারি। আর্টিকেলের মধ্যে লিখবো যে এই আর্টিকেলে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে এই সমস্যাটার সমাধান করতে হয়। আপনার যদি হাতে খুব বেশি সময় না থাকে, আপনি যদি হাড়ি থাকে, তাহলে নিচের এই ভিডিওটা দেখে নিন। আর আমি আপনাকে রিকোয়েস্ট করবো পুরো আর্টিকেলটা পড়ার জন্য। পরে আপনি ভিডিওতে যা যা বলছেন এটা নিয়ে আর্টিকেলটা নিচে লিখে দেবেন। এটা হচ্ছে যদি আপনি ইংলিশ চ্যানেল নিয়ে কাজ করেন, হ্যাঁ। এখন বাংলা চ্যানেল নিয়ে কাজ করলেই তাহলে আপনি কী করবেন, হ্যাঁ, বাংলা চ্যানেলের কন্টেন্ট আপনি এই জায়গায় দিয়ে দেন, সমস্যা নেই। কারণ আমরা টিউটোরিয়াল যখন দেখি,
আমরা বাংলা ভাষায় টিউটোরিয়াল দেখি না, আমরা হিন্দি ভাষায়, তারপর হচ্ছে উর্দু ভাষায়, আরবি ভাষায়, তারপর হচ্ছে ইংলিশ, যত ভাষা আছে সব ভাষায় আমরা টিউটোরিয়াল দেখি। টিউটোরিয়ালে কোনো সমস্যা নেই, টিউটোরিয়াল আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, যে কোনো একটা ভাষার হইলেই হয়। তো এইভাবে আপনার ওয়েবসাইটে যদি মাসে 2টা বা 4টা আর্টিকেল দিতে পারেন, বিগিনিংয়ের জন্য এটা এনাফ। প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপনার চ্যানেলে আপলোড করার চেষ্টা করেন। আপনি চিন্তাও করতে পারবেন না, ম্যাজিকের মতো এটা আপনার লাইফ চেঞ্জ করে দেবে। এইভাবে আপনারা শুরুটা করতে পারেন উজ্জ্বল ভাই। জি ভাই, বুঝতে পারছি। ভাই আচ্ছা, আমরা স্ক্রিন রেকর্ডার কোনটা আচ্ছা ইউজ ভাই, করব? আরেকটা প্রশ্ন আছে ভাই, একটু একটু সেটা একটু হচ্ছে একটু একটু আমি একটু মাঝখানে বললা নেই, আপনারা একটু এই দিক দিয়ে মেম্বার দেখেন তো কোনো হ্যাকার আবার ঢুকে যায় কিনা। আর রাত্রি নামে কেউ আছেন তো আমার এখানে, না? জি ভাইয়া আছি। আপনি আমাদের তৃতীয় ব্যাচের? জি ভাইয়া। আপনাকে আমি কোনোদিন দেখি নাই, বা আপনার সাথে কোনোদিন কথা হয় নাই। না ভাইয়া, আমি আগে রেগুলারই ক্লাস করতাম, মাঝখানে অসুস্থ ছিলাম তো একদম 1-1.5 মাস একদমই ক্লাসে আসতে পারি নাই। ওকে ফাইন, আপনারা একটু এদিকে খেয়াল রাখেন আবার ওই দিনের মতো কোনো হ্যাকার ঢুকে যায় কিনা। আচ্ছা, আজকের ক্লাসটাতে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে যদি আজকের ক্লাসে আবার হ্যাকার ঢুকে তাহলে বুঝতে হবে যে আপনাদের কারোর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আর যদি না ঢুকে থাকে তাহলে বুঝতে হবে যে আপনাদের পুরান কারোর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আর যাই হোক, আমরা যে টপিকে ছিলাম, উজ্জ্বল ভাইয়ের সেকেন্ড একটা প্রশ্ন ছিল, আর মনে হয় রায়হান ভাই নাকি যেন একটা প্রশ্ন করতে চাইছিলেন। জি ভাই। হ্যাঁ ভাইয়া, আমি বলছিলাম যে স্ক্রিন রেকর্ডার কোনটা ইউজ করব? স্ক্রিন রেকর্ডার হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ওবিএস। ওবিএস, ওবিএস, ঠিক আছে, ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার। এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার, এটা ব্যবহার করবেন। আমি এটা ব্যবহার করি, ঠিক আছে। এটার উপর একটা টিউটোরিয়াল দেখে নেবেন, সিম্পল ব্যাপার। জাস্ট এটা ওপেন করবেন, জাস্ট এই যে ওপেন করবেন, এই যে এখানে স্টার্ট স্টার্ট রেকর্ডিং থাকবে, রেকর্ডিং দিবেন, এই যে এখানে এগুলা। তবে এটা শুরু করার আগে একটা সিন ক্রিয়েট করতে হবে, মাইকটা এবং আপনার স্ক্রিনটাকে এখানে দেখাই দিতে হবে, তারপর এগুলো অটোমেটিকলি কাজ করা শুরু করবে। আচ্ছা, হোয়াট নেক্সট? আচ্ছা ভাই, যে আমার দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে যে ওয়েবসাইটে যে আমরা স্কিল গুলা দেখাইছি, আমাদের তো ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো দেখানোর কোনো যুক্তি নেই। তো আমরা ওগুলা কেন দেখাবো? আমরা তাহলে যেহেতু ডেভেলপমেন্ট কাজ করবো, সেহেতু আমাদের এখানে কি কি ধরনের স্কিল দিলে ভালো হবে? বুঝিনি আপনার প্রশ্নটা। আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটটা বানানোর জন্য বলছিলেন ভাই, ওইখানে যে আমাদের একটা ফিগমা টেমপ্লেট, ওখানে লেখা আছে যে স্কিলের জায়গায় ইলাস্ট্রেটর, ফটোশপ, ফিগমা এইসব ধরনের কাজ, কিন্তু আমাদের তো আসলে ওই রিলেটেড কাজ ও এখানে ওইটা তো ওইটা particular ওই সার্ভিসগুলো আপনি আপনার মতো করে দিবেন। আপনি যদি আমার ওয়েবসাইটে যান, এখানে কি আমি ইলাস্ট্রেটর সার্ভিস দিব, আমি কি এখানে ক্লিপিং পাথের সার্ভিস দিব আমার ওয়েবসাইটে? আমি যেই সার্ভিসগুলো দিব না, ওই না, মানে আমি বলতেছি ভাই, আমাদের যে কাজটা আমরা করি সেক্ষেত্রে আমাদের স্কিল গুলো এখানে কি কি হবে? এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এইসব ধরনের, পিএইচপি। আপনার এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এগুলো যদি আপনি জানেন দ্যাটস ফাইন। নয়তো আপনি দিবেন হচ্ছে এলিমেন্টর, উকমার্স, তারপর এই রকমের উকমার্স বা ই কমার্স এক্সপার্ট, এরকমের কিছু দিবেন। হ্যাঁ, এর ভিতরে আপনার ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, আর কি কী দেওয়া যায়, ধরেন শপিফাই, উইক্স, এরকমের কিছু যদি আস্তে আস্তে শিখতে পারেন, ওইগুলো আস্তে আস্তে দিয়ে দিবেন। এখন এইচটিএমএল, সিএসএস আর ওরকম স্পেশালি কেউ খোঁজে না, খুব কম খোঁজে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রশ্ন শেষ হয়েছে? যদি প্রশ্ন শেষ হয়ে থাকে ওয়েল, না হয়ে থাকলে করতে পারেন, আমি পরবর্তী সেশনে মুভ করব। ভাইয়া স্যার আমার এটা কি ইউটিউব চ্যানেলে রেকর্ড হচ্ছে? আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে। হ্যালো জি, আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে। স্যার, আমি ওই যে সম্ভবত নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি স্ক্রিন কিছু দেখতে পারতেছি না, তো রেকর্ড হলে আর কি আমার সুবিধা হইতে পারে এই যে। ঠিক আছে, আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে, দিয়ে দিব ইনশাল্লাহ। জি, লাবণী আক্তার আপু কি জানি বলতেছিলেন? বলছিলাম ভাইয়া যে আমি আমার ইউটিউব চ্যানেলে গত 6-7 দিন আগে মানে হাউ টু ক্রিয়েট পেজেস এটা নিয়ে একটা ছোট ভিডিও করছিলাম, মানে ভিডিওটা দেন তো দেখি একটু, আচ্ছা ভিডিওটা। কাকা, হ্যাঁ রানা, আমি আমি না 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 সমাজা
কাকা তুমি তোমার ইঞ্জিনিয়ার খোকন কাকারে ফোন দিয়া লাইছো বলে? ভাইয়া হ্যাঁ ভাই শুনতেছি। আচ্ছা আমি যে ইমপ্যাক্টে যে আমার ইমেল আইডি আর কন্টাক্ট নাম্বার ইউজ করছি এইগুলা কি আবার মানে অ্যাকাউন্ট খুলতে যে এইগুলা ইউজ করতে পারবো? আমার তো ডিক্লাইন হয়েছে। আহ, আপনার অ্যাকাউন্ট নতুন খুলতে কি গিয়ে ইউজ কি করতে হবে? ডিক্লাইন হয়েছে নাকি ওইখানে অ্যাপ্রুভাল নিতে গিয়ে ডিক্লাইন হয়েছে? অ্যাপ্রুভাল নিতে যায়, ওরা রিভিউ নিছিল, রিভিউ নিয়ে পরে ডিক্লাইন করে দিয়েছে। মানে ওইখানে কোনো একটা অ্যাফিলিয়েট করতে গেছিলেন, ওইখানে এরা ডিক্লাইন করে দিয়েছে না? না না ভাই, অ্যাফিলিয়েট করতে যায় না। মানে ওরা বলছে যে ওদের টার্মস এন্ড কন্ডিশন কিংবা এরকম কিছু একটা আমি মানে মানি নাই, হুম এই হুম। জন্য আমাকে মানে আমার আহ, প্রশ্নটা হচ্ছে, আপনি যখন ইমপ্যাক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছেন তখনই কি আপনাকে ডিক্লাইন করছে, নাকি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যখন ওই যে এই অ্যাফিলিয়েট করার জন্য বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে হয় তখন ডিক্লাইন করছে? না তাহলে ভাই ক্রিয়েট করার সময় আমাকে ডিক্লাইন করে দিয়েছে। তাইলে অন্য ইমেল ব্যবহার করেন, ক্রিয়েট পেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব আচ্ছা আমি তো হেডফোন দিয়ে রেকর্ড করছি তো সাউন্ড অনেক কম আসছে একটু। সাউন্ড কম আসলে এটা ভিডিও এডিটিং করার সময় না ভলিউমটা আর একটু বাড়ায় দেওয়া যায়। আচ্ছা এটা আমি পরবর্তীতে দেখব না। হ্যাঁ, আর ক্রিয়েট পেজ ইন ওয়েবসাইট অ্যাজ বিগিনার, এই টাইটেলটা ঠিক আছে। দেখবেন মানুষ কি ধরনের থাম্বনেল ব্যবহার করছে। হাউ টু মেক এ ওয়েবসাইট ইন 10 মিনিটস, এই যে থাম্বনেলগুলো, হাউ টু ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট আপনার তো পেজ। অন্য মানুষের আপনার থাম্বনেলটা আমি দেখি, এই যে থাম্বনেল আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঠিক আছে, খারাপ না। আশা ক্রিয়েট করি এ সবাই পেজ ভালো ইন আছেন। ওয়েবসাইট আজকে অ্যাজ এ আমরা বিগিনার, শিখব এটা তো হচ্ছে প্রথম ভিডিও। অ্যাক্টিভিটিস অফ লাবণী, প্রথম ভিডিও বানাইতে থাকেন। 6টা ভিউ পেয়েছেন তো, খারাপ না, ভালোই। জি ভাই, লিংক ফেসবুকে দিছিলাম তো ওইখান থেকে আর কি 6টা ভিউ আসছে। এইগুলা দিয়ে মানুষ বুঝতে পারবে যে আপনি এক্সপার্ট। অনেকের তো পোর্টফোলিও দেখাইতে হয়, তুমি কী কী কাজ করছো। আপনি পোর্টফোলিও হিসেবে যদি দেখান যে আমি মানুষকে শেখাই কীভাবে ওয়েবসাইট বানাইতে হয়, এটা হচ্ছে আমার এই যে ওয়েবসাইট, তুমি আমার ওয়েবসাইটে গিয়ে দেখে আসো। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, তুমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো আমি কী কী কাজ পারি। মানুষ তখন আপনাকে দৌড়ায় কাজ দিবে। আমাকে যখন কাজ দেয় মানুষ, তখন আর আমাকে মানে এই ধরনের ইন্টারভিউ না, আমার কাছে তখন ডিরেক্ট সাজেশন চায় কী করবে না করবে। আমাকে বলে না ভাই কি এটা করতে পারবেন কি না, কী করেন, এটা কীভাবে কী করবেন, পারবেন কি না, মানে এই ধরনের কোনো প্রশ্ন না। এটা করতে পারবেন কি না, ওটা করতে পারবেন কি না। মানুষ আমাকে এক্সপার্ট যাইনি মেসেজ করে। মানে হচ্ছে আমি যেহেতু ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করি, মানুষ আমাকে এক্সপার্ট মনে করে। এক্সপার্ট না হলে তার ইউটিউবে কন্টেন্ট তৈরি করি না, তাই না? এইটা আপনার প্রথম ভিডিও। আপনার 100 নাম্বার ভিডিওটা কেমন হবে চিন্তা করছেন? আরো আপডেটেড হবে ইনশাআল্লাহ। ডেফিনেটলি অনেক ভালো হবে। আপনি একটা শুরু করছেন, থাইমা গেলেই সমস্যা। একটা মজার গল্প বলি, গল্প না মানে একটা এটা অ্যাক্টিভিটি। যারাই জিমে যায়, জিমে যায়, আমার এক ফ্রেন্ড বলতে পারেন, স্টুডেন্ট ফ্রেন্ড বলতে পারেন। হ্যাঁ, সে জিমে গেছে, প্রথম দিন জিমে গিয়ে ছবি দিছে, আমি লিখলাম ডে 1। দ্বিতীয় দিন জিমে গিয়ে আবার নতুন একটা ছবি দিচ্ছে। ওই যে আয়নার সামনে জিমে গেলে আয়নার সামনে দাঁড়ায় সবাই ছবি দেয়, নয়তো জিম হয় না, তাই না? দ্বিতীয় দিন ছবি দিচ্ছে, আমি লিখলাম ডে 2। তৃতীয় দিন ছবি দিচ্ছে ডে 3। পঞ্চম দিনের দিন, ষষ্ঠ দিন আর সে ছবি দেয় না। মানে হচ্ছে ওই যে 1 2 3 4, মানে 4 ধৈর্য নাই আর। শেষ, 4 দিনেই শেষ। তার বডিটা কি হবে? সে তো তার বডি বিল্ড করার জন্য জিমে গেছে, তাই না? তার বডিটা কি হবে? হবে না। তো আপনি এই যে একটা দিয়েছেন 2 3 4 নাম্বারে গিয়ে যেন শেষ না হয়ে যায়। দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। ECOMMERCETTHISIS, বানানটা মনে হয় ঠিক হয় না। THESIS, মেবি বানানটা এটা হবে। থিসিস, ই-কমার্স থিসিস। সিলেটের একটা ছোট ভাই, হ্যাঁ, সে শুধু তার এই ইউটিউব চ্যানেলটার উপর টিকে আছে, শুধু তার ইউটিউব চ্যানেলটার উপর টিকে আছে। দেখেন তার ভিডিও কিন্তু ভিউ নাই, খুব বেশি একটা ভিউ নাই, আর এই কন্টেন্ট আসলে ভিউ হয়ও না। কিন্তু এই ছেলেটা হচ্ছে আবার মাল্টি ট্যালেন্টেড, সে সব কিছু করতে চায়, যেটা আমি তাকে নিরুৎসাহিত করি। যদি সব কিছু করতে চায় ওইটা হচ্ছে আলাদা
প্ল্যাটফর্ম থাকতে হবে, এক জায়গায় সব না। যাই হোক, এইখানে কি মনে হয় যে এই একটা চ্যানেলের উপর একটা মানুষ কীভাবে টিকে থাকতে পারে? এইখানে কি খুব বেশি সাবস্ক্রাইবার আছে, খুব বেশি ভিউ আছে? না, কিন্তু এইটুকুর উপর সে টিকে আছে এবং হি ইজ ডুইং অ্যামেজিং। তো এই রকমের করে যদি আপনারা করতে চান, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে হলে কী কী শিখতে হবে? আপনি যদি একটা কন্টেন্ট তৈরি করেন যে কি ওয়েব ডেভেলপার হইতে হইলে কী কী শিখতে হবে? আপনি তো জানেন এখন ওয়েব ডেভেলপার হইতে গেলে কী কী শিখতে হয়। হয়তো ওয়ার্ডপ্রেস অথবা শপিফাই অথবা উইক্স যে কোনো একটা সিএমএস শিখতে হবে। আর সিএমএসের মধ্যে সবচেয়ে ভালো হয় এখন এলিমেন্টর, তবে ডিবি, তারপর হচ্ছে ডব্লিউপি বেকারি সহ আরও বেশ কিছু পেজ বিল্ডার আছে। 2-4-5 মিনিটে আপনি শেষ করে দিলেন, কিন্তু মানুষ কিন্তু এই ভিডিওটা দেখবে যদি আপনি লেখেন, মানে একটা কন্টেন্ট তৈরি করেন যে ওয়েব ডেভেলপার হইতে হইলে কী কী শিখতে হয়। তার টাইটেলগুলা, তার থাম্বনেলগুলা, মানে সেই থাম্বনেলগুলোতে যে কন্টেন্টগুলো সে খুব ভালো ব্যবহার করতে পারে, এটা তার একটা ভালো একটা গুণ। আপনারা তাকেও ফলো করতে পারেন, হ্যাঁ, কন্টেন্ট তৈরি করার জন্য। তো যেটা বলতেছিলাম, আপনি একটা কন্টেন্ট তৈরি করছেন কিন্তু থাইমা যান না, ওই যে ওই জিমের মতো। আজকের কথাটা আপনি মনে রাখেন যে জিমে 1, 2, 3, 4, 5 নাম্বার দিন থেকে নাই, তার মানে হবে না। কন্টেন্ট দিতেই থাকবেন। মানে সোশ্যাল মিডিয়ায় কে কী কমেন্ট করতেছে, হ্যাঁ, ওইটাকে মানে মাথায় নেবেন না। আপনার কাজ আপনি করতে থাকবেন। যদি কোনো কমেন্ট খারাপ লাগে ডিলেট, শেষ। হিরো আলমরে যদি মন্তব্য ঠেকাইতে পারতো তাহলে আজকে তার গন্তব্যে আসতে পারতো না। আমি হিরো আলমকে খারাপও বলবো না, ভালো বলবো না। আপনারা চিনেন, এমন একটা পাবলিক ফিগার বলছি যে আপনারা চিনেন। কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছাইছে ভাই, সে তার এখন লক্ষ্যে আমাদের কাছে পৌঁছাইছে, কেমন সেটা তো কিন্তু বিষয় না। মন্তব্য যদি শুনতো তাহলে কি সেই জায়গায় আসতে পারতো? এটাই এখনো পর্যন্ত তাকে নিয়ে আমি কারোর পজিটিভ মন্তব্য দেখি না, এখনো পর্যন্ত না। তো মন্তব্য কারোর গন্তব্য আটকাতে পারে না। আপনাদের মন্তব্য যাই করুক, আপনারা কাজ করে যাবেন।